14 সালে যেটা হয়েছিল 153 জন কিন্তু মূল নির্বাচনে 2 সপ্তাহ বেশি সময় আগে প্রত্যাহারের শেষ দিন সবাই প্রত্যাহার করেছে, 153 জন একা একা ছিল। সো আপনি এখন আর ওই ঘোষণাটা করতে পারবেন না। আপনার যদি না ভোট বেশি হয় ওই নির্বাচন ক্যান্সেলও হবে। আপনি এর আগে নির্বাচনের প্রসঙ্গে ছিলেন, একটু নির্বাচনের প্রসঙ্গে যাবো এই কারণে যে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং প্রায় 150 আমি যদি ভুল না করি বা এরকম কাছাকাছি সুপারিশ দিয়েছেন আপনার। তো 150 সুপারিশ বাস্তবায়ন করতে তো অনেক বছর লাগবে এবং আসলে এই কমিশনের আপনাদের মূল মোটোটা কি, যে এই আমলে সব বাস্তবায়ন করে আপনারা যাবেন, ইলেকশন করবেন এরকম, নাকি প্রস্তাব দিয়ে গেলেন পরে সরকার সে মানলে মানলো না মানলে নাই? একদম আমার যে মোটিভেশন ছিল, আমি কখনোই মনে করি না অনেক সংস্কার কোনোটারই হবে, আমার কমিশন না। আমি এখানে যাওয়ার আগে একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হলো এরকম একটা কাজের সাথে আমার ইনভলভমেন্ট থাকুক এবং এটাও শেষ কথা না, একটা স্টেট কেমন হওয়া উচিত, কেমনভাবে চলবে, ওটা স্ট্রাকচার কি হবে, এটা ফিলোসফিক্যাল ডিসিশন, ভালো খারাপের চাইতে ফিলোসফিক্যাল ডিসিশন। তো এটা চলতে থাকবে। কোনো একদিন 10 বছর পরও যদি কেউ আবার কাজ করতে চায়, তার সামনে যাতে একটা রেফারেন্স থাকে যে আমার কাছে এই রেফারেন্সটা আছে, সেই রেফারেন্সটার ভিত্তিতে আমি কথা বলবো। 3 জনের রূপরেখায় দেখেছি এটা ভালো রেফারেন্স, পরবর্তীতে মানে নাই। কিন্তু কোনো একদিন আমরা শেখ হাসিনার পর দেখা গেল, মানে আমাদের প্রচুর নেগেটিভ এক্সপেরিয়েন্সেস আছে, কিন্তু কোনো একদিন আমরা দেখতে চাই যে এটা নিয়ে কাজ হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছু কোর জায়গা আছে, আমরা কিন্তু এগুলোকে এভাবে ক্যাটেগরাইজ করে দিয়েছি, ওইগুলো অন্তত খুব দ্রুত করা, ইলেকশনের আগে কিছু করা। মানে যেমন একটা সুপারিশ আপনাদের খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমি এটা নিয়ে পার্সোনালি অনেকবার লিখেছি, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। 2014 সালের নির্বাচনে দেখলাম 153 জন নির্বাচিত হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো এইটা আপনারা একটা সুপারিশ করেছেন যে না ভোটের, আপনার কি মনে হয় যে না ভোটের বিধানটা থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বন্ধ হবে? সেটা কি করে হবে? ধরেন এক জায়গায় 5 জন প্রার্থী, মানে বিনা মানে একাধিক প্রার্থী নাই, তো সেখানে কি মানুষ ভোট দিবে কি নাই? মানে যেটা হয় অন্তত ভোটের দিন পর্যন্ত ওটা গড়াবে। সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে কি হয়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেদিন, সেদিন বাকিদেরকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়, যদি আর কেউ না থাকে। 14 সালে যেটা হয়েছিল 153 জন কিন্তু মূল নির্বাচনে 2 সপ্তাহ বেশি সময় আগে প্রত্যাহারের শেষ দিন সবাই প্রত্যাহার করেছে, 153 জন একা একা ছিল। সো আপনি এখন আর ওই ঘোষণাটা করতে পারবেন না, কারণ নাও একটা প্রার্থী। এবং আমরা যেটা সাজেস্ট করেছি, এটা হাতে গোনা 2-1টা দেশে আছে, ইন্দোনেশিয়াতে আছে, আপনার যদি না ভোট বেশি হয় ওই নির্বাচন ক্যান্সেলও হবে না। এখানে প্রস্তাবটা এরকম হতে পারতো কিনা যে ধরেন যখন একাধিক প্রার্থী নাই ওই জন্য ভোট হবে না, পরে হবে। এখন এখানে একটা প্রবলেম যেটা হয়েছে, যদি এই সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, এই সংখ্যাটা অনেক 53টা হয়ে যায়, আপনি 153 ভোট করবেন না। তো ওই পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, এবং না আমাদের আগে কিন্তু না ছিল, এটা সিম্বলিক না, মানে যতই না হোক না কেন, হ্যাঁ, কিন্তু এটা সিম্বলিক না ছিল, মানে আপনার যত না হোক না কেন সেই নায়ের কোনো প্রভাব নাই। দ্বিতীয় সর্বোচ্চ না, যদি সর্বোচ্চ হয় দ্বিতীয় সর্বোচ্চ যিনি হবেন তিনি নির্বাচিত হবেন। এখানে দুর্বলতা ছিল, কিন্তু এখানে যদি এবার যদি আপনাদের প্রস্তাব হলো যে না বেশি হয় ওই ভোট হবে না। আচ্ছা, এটা কত রাখা যাবে আমি জানি না, কিন্তু যদি না করেও যদি সিম্বলিক নাও রাখা হয়, তাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটা হবে না।